বিল্ডিংয়ের কলমের বা পিলারের ওরিয়েন্টেশন কিভাবে করবেন। টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। বিল্ডিংয়ের কলমের ওরিয়েন্টেশন এই বিষয়ে প্রচুর কমেন্ট এসছে, এই জন্য এই টপিকটা আজ করা। সেই সঙ্গে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। যদি টপিকটা একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারা মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যান ড্রয়িং। এখানে মোট 3টি ড্রয়িং আছে। এবার কোন ড্রয়িংয়ের কি নাম আমি কি করে বুঝবো? প্রত্যেকটা ড্রয়িংয়ের রাইট সাইডে অর্থাৎ ডান দিকে নিচে থাকে ড্রয়িংয়ের টাইটেল। এই টাইটেল দেখে আমরা বুঝতে পারবো এটি কোথাকার ড্রয়িং, কি ড্রয়িংয়ের নাম। এখানে দেখুন টাইটেল আছে লেআউট অ্যান্ড শিডিউল অফ প্লিন বিম। এই ড্রয়িংটা আপনার প্লিন বিমের ড্রয়িং। এখানে যে বিমগুলি দেখতে পাচ্ছেন এ সবই কিন্তু প্লিন বিম, এবং প্লিন বিমের দুই সাইডে দুটি কলম আছে বা পিলার আছে। এগুলো কিন্তু কলম, এই কলমের নাম্বার পাশেই কিন্তু লেখা আছে। সামনে যে ব্ল্যাক টাইপের যে স্কোয়ার মার্কিংটা আছে এটি আপনার কলমের মার্কিং বা পিলারের মার্কিং। এর পাশে কিন্তু কলমের নাম্বার আছে C48। এইখানে দেখুন C47, অর্থাৎ অর্থাৎ কলম নাম্বার 47। এখানে দেখুন 47 এই কলমটার নাম্বার, আর এই কলমটার নাম্বার হচ্ছে আপনার 48। এবার দুই কলমের মাঝখানে যে লাইনটি টানা আছে এই লাইনের পাশে যেটা লেখা আছে PB44, অর্থাৎ আমরা টাইটেলে কি দেখেছি প্লিন বিম, PB অর্থাৎ প্লিন বিম নাম্বার 44। এটা তো ক্লিয়ার। এই বিমটা জানতে পারলাম প্লিন বিম 44। এবার পাশের বিমটা দেখব। দেখুন এটি কলম আছে, কলম নাম্বার 47, আগের কলমটার নাম্বার আছে 46। এই 46 এবং 47 এর মাঝখান দিয়ে যে লাইনগুলো আছে এটা আপনার বিম। এই বিমের নাম্বার হচ্ছে PB43, অর্থাৎ এই প্লিন বিম 43। সামনে দেখুন আর একটি ড্রয়িং আছে, এটি প্ল্যান ড্রয়িং। এই ড্রয়িংয়ের টাইটেল আমি কোথায় পাবো? একদম রাইট সাইডে যাব। প্রত্যেকটা ড্রয়িংয়ের রাইট সাইডে টাইটেল থাকে, এটারও আছে। এখানে দেখুন এটা টাইটেল আছে, এই টাইটেল আছে লেআউট অফ পাইল ক্যাপ কলম প্লিন বিম। এটাও কিন্তু প্লিন বিমের ড্রয়িং, দুটোই কিন্তু সেম, একই জিনিস। এই যে PB4 PB এর ফুল ফর্ম হচ্ছে প্লিন বিম নাম্বার 4। এখানে দেখুন এগুলি কিন্তু কলম আছে, এখানে একটা কলম আছে, কলম নাম্বার C55। এখানে দেখুন প্রত্যেকটা কলমের মার্কিং আছে। এ বিম নাম্বার PB3, এটা PB2A, এসব কিন্তু বিম। এখানে দেখুন প্রাইমারি বিম আর সেকেন্ডারি বিম। আমরা কি করে বুঝবো? এই লম্বা যে বিমটি আছে না, এটি আপনার প্রাইমারি বিম, আর এই বিমের উপরে যে বিমটি রেস্ট করছে এটি হচ্ছে সেকেন্ডারি বিম। আজকের মূল বিষয় হচ্ছে কলমের ওরিয়েন্টেশন। কলম বা পিলার কোন দিকে থাকবে। এখানে দেখুন এই কলমটা কিন্তু আপনার বেশিরভাগই এই বিমের ভিতরে আছে, বিমের লাইনে আছে, ভিতরের দিকটা কম আছে। এটা কিন্তু একই সিস্টেম। এটা এখানে দেখতে পাচ্ছেন এই কলমের লাইনটা কিন্তু বিমের দিকে আছে। কলমের সাইজ আছে আপনার 300 mm বাই 600 mm। 600টা লম্বা দিকটা কিন্তু বিমের দিকে আছে,
আর বিমের সাইজ 200, মানে বিমের থেকে 100 বাইরে আছে, অর্থাৎ বিমের ভিতরে আছে। নেক্সট ড্রয়িংয়ে দেখুন, এই কলমটি আছে আপনার 800 বাই 800 আপনার লম্বা আছে 800, চওড়া আছে 800। এটা কিন্তু বিমের সেন্টার আছে, সব দিকে সমানে আছে। এখানে দেখুন এই কলমটা আছে আপনার 800 বাই 1200 এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এই কলমের সাইজ আছে 800 বাই 1200 এই কলমের সাইজ আমি কোথায় পাবো? প্রত্যেকটা পাবো কলম শিডিউলে। বিশেষ করে দেখুন, এই কলমটা এই দিকে না হয়ে এইভাবে হতে পারত, কেন এইভাবে হলো? এই ওরিয়েন্টেশনটা যদি এইভাবে না হয় এইভাবে কেন হলো না? এটা ডিসাইডেড কে করবে? এর জন্য রয়েছে আপনার কে জানেন? এর জন্য ডিজাইনার আলাদা করে রাখা আছে, তারা করবে এর ডিসাইডেড। কোনো সিভিল ইঞ্জিনিয়ার এটা করতে পারবে না। এটা ক্লিয়ার? দেখুন এ কলমটা আছে, বিমের সাইজ 200 চওড়া আর কলমের আছে আপনার 300 চওড়া, অর্থাৎ বিম বিরিত আছে 200 আর কলমের বিরিত আছে 300 100 কলমটা ভিতরে আছে বিমের। এর ডিসাইডেড কে করবে? কোনো সিভিল ইঞ্জিনিয়ার এটা করতে পারবে না। এর জন্য আছে আপনার আর্কিটেকচার এবং ডিজাইনার। এটা ক্লিয়ার? যে বন্ধুটা বলেছিলেন যে কলমের ওরিয়েন্টেশন এই বিষয়ে ভিডিও তৈরি করতে, সেই বন্ধুটার উদ্দেশ্যে বলছি, এসব কাজ কিন্তু প্রত্যেকটা ডিজাইনারের কাজ। ডিজাইনার আছে আর আর্কিটেকচার আছে, তারা করবে এইসব কোনো সিভিল ইঞ্জিনিয়ার করতে পারবে না, এটা তাদের কাজ নয়। আবার অনেক ইঞ্জিনিয়ার প্র্যাকটিক্যাল নলেজের উপর এগুলো করে। কীরকম দেখুন, এই এরিয়ায় কিন্তু আপনার স্ল্যাব আসবে না, এই জন্য কলমটা এইভাবে আছে। যদি এই এরিয়ায় স্ল্যাব আসতো, সেই কলমটা কিন্তু এইভাবে থাকতো না। এর যে 800 বাই 1200 আছে না, 1200টা ভিতরে থাকতো, অর্থাৎ এ কলমে পুরো স্ল্যাবের লোডটা পেত। এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? আউটের কলমগুলি বেশিরভাগই স্ল্যাবের ভিতরে থাকে। এটা প্র্যাকটিক্যাল নলেজের উপরে বলছি, এটা আমার কাজ নয়, এটা সম্পূর্ণটাই ডিজাইনের কাজ। এইবার কেউ যদি না জানেন, না বোঝেন, সেটা বলতে পারেন, কিন্তু প্রত্যেকটা এই কলমের যে লোকেশানটা সে ডিসাইডেড একমাত্র করবে কে? আপনার ডিজাইনার। ক্লিয়ার বন্ধুরা? বুঝতে পারলেন? এখানে দেখুন বিল্ডিংয়ের ভিতরের দিকে কলমটা আছে, অর্থাৎ এই কলমের লোডটা আপনার স্ল্যাবে আসবে, এই জন্য কলমটা ভিতরে রাখা আছে। এটা আমার প্র্যাকটিক্যাল নলেজের উপরে বলছি। এখানে দেখুন এটা স্ল্যাবের এরিয়া, এটি স্ল্যাবের এরিয়া, এই জন্য কলমটা ভিতরে বেশি, স্ল্যাবের ভিতরেই আছে। এটা ওপেন এরিয়া, এই জন্য কলমটা এইভাবে দেয়নি। এগুলো যেটা আমরা বলি না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল নলেজের উপরে বলি। তা বন্ধুরা, আজ এখানেই রাখছি। যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।